সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গোপন চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে 2026 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে স্বাক্ষরিত এই চুক্তিটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষকরা তাদের মতামত দিয়েছেন। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী এটি মূলত একটি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য নয়। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত দিক হলো এর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার শর্ত। এই শর্তের কারণে চুক্তির পূর্ণাঙ্গ খসড়া বা বিস্তারিত তথ্য জনসাধারণের সামনে প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে এই চুক্তিতে বেশ কিছু সংবেদনশীল শর্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা উচ্চ শুল্ক প্রায় 37% কমিয়ে 20% বা তার নিচে নামিয়ে আনার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বাজার ও কৌশলগত খাতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কোনো পরীক্ষা ছাড়াই ওষুধ, কৃষিপণ্য এবং চিকিৎসা সামগ্রী আমদানির অনুমতি এবং ডিজিটাল বাণিজ্যে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। মার্কিন পণ্যের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাস্টমস লেনদেনের তথ্য শেয়ার করার শর্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চুক্তিটির সাথে রাজনৈতিক পরিবর্তনের সম্পর্ক নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রামাণ্য তথ্য না থাকলেও বিভিন্ন মহলে এবং রাজনৈতিক বক্তব্যে কিছু যোগসূত্র দাবি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন যে এই চুক্তিগুলো শুধুমাত্র অর্থনৈতিক নয়, রাজনৈতিক প্রভাবও ফেলবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পিছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন ছিল বলেই মনে করা হতো। পরবর্তীতে 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের মূল কারণ ছিল জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার ও বিএনপি জামায়াতকে ক্ষমতার প্রধান অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা। 2026 সালে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। অভিযোগ রয়েছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে পশ্চিমের দেশগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করেছিল, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। শেখ হাসিনা নিজেই বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে না দেওয়ার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং ডক্টর ইউনূসকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা বাস্তবায়িত করেছে। পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে, যা মূলত জুলাই বিপ্লবের সময়কার হত্যাকাণ্ডের বিচারের অংশ হিসেবেই করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই চুক্তিটি মূলত একটি বাণিজ্যিক কৌশল ছিল, যার মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। তবে নির্বাচনের আগ মুহূর্তে একটি অনির্বাচিত সরকারের এমন বড় সিদ্ধান্ত নেওয়াকে অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থ হুমকির মুখে পড়েছে। বিশেষ করে একটি অনির্বাচিত সরকার কেন নির্বাচনের ঠিক আগে দেশের দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী চুক্তি স্বাক্ষর করল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে এই চুক্তি ইউনূস সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার একটি ভূ রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।